Good morning, brothers and friends. Morning. Welcome to the worship service. Amen. আসলে যারাই আমরা প্রশংসা গানের মধ্যে শুরু করি, আমরা ঈশ্বরের উপস্থিতি দিয়ে আসি। আমরা আনন্দ সহকারে গাইব জয় জয় প্রভু যিশুর জয়। Brothers and sisters, আপনারা সবাই সামনের দিকে আসেন প্লিজ। আমরা এক কোণে কোরাস গাইব, আমরা একাত্তরে গাইব। আসুন আমরা গাই জয় জয় প্রভু যিশুর জয়। জয় জয় প্রভু যিশুর জয়, জয় জয় প্রভু যিশুর জয়। এই শুভ দিনে আমরা সকলে গাই তাঁর জয়। Hallelujah, Hallelujah, Ave Rama, Vido Dina, Ole Divana, Ondo Dina, Kristi Dina, Ola Tashota, Ave Rama, Vido Dina, Ole Divana, Ondo Dina, Kristi Dina, Ola Tashota, Joy Prabhu Jishu Joy, Joy Joy Prabhu Jishu Joy. এই শুভ দিনে আমরা সকলে গাই তাঁর জয়। Hallelujah, Shanti, Pelam, Mukti, Pronto Taharya, Kole Dini, Kole Dutta, Kile Kolika, Pelam Shanti, Pelam Mukti, Pronto Taharya, Joy, Joy, Prabhu Jishu Joy, 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 Prabhu Jishu Joy. এই শুভ দিনে আমরা সকলে গাই তাঁর জয়। Hallelujah, এসো সকলে আমরা Prabhu Jishu Joy, এই শুভ দিনে আমরা সকলে গাই তাঁর জয়। Hallelujah, Hallelujah, Everlasting anchor for the soul, shelter from the storm, thunder and lightning, and purifying, but God is in control.
Anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Like thunder in the morning, blessings overflowing, leading us to home. This was not my home, just a passing through this life I wander. There's a sort of wonder somewhere beyond the blue. On my way I run through this finite days. Every day I'm growing, on my way I'm growing. Heaven's for the way. Action for the soul. Action for the soul. Shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. When the day is gone, when the day is gone, when my journey ends, would be nothing better than to be together with all my faithful friends. With no joining song, gathered on the throne. There'll be no more sorrow, someday when tomorrow, heaven is our home. Anchor for the soul, anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Thunder in the morning, blessings overflowing, leading us to home. Thunder in the morning, blessings overflowing, leading us to home. ভাই বোন, আমরা এই সমস্যার পক্ষ থেকে পাপ করবো এবং প্রার্থনায় যাব। আসলে আমরা নীরব হয়ে আমাদের অন্তরে সুস্থির হয়ে এবং জানি যে তিনি সদা প্রভু ঈশ্বর, তার উপস্থিতিতে আমরা এসেছি এবং তিনি আমাদের প্রাণ রাখা রাখতে পরিচালনা দিচ্ছেন। আমরা তার সান্নিধ্যে থাকি সবাই। পাঠ করছি নিঃসন্দেহে 144 তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি? যদি আকাশে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে আমার বিছানা পাতি সেখানেও তুমি, যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি, যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি, সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে, তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে। যদি আমি বলি অন্ধকার আমাকে ঢেকে ফেলবে, আর আমার চারপাশে যে আলো আছে তা অন্ধকার হয়ে যাবে, তবুও তাতে কোনো লাভ হবে না, কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়, রাত দিনেরই মতো আলো নয়। তোমার কাছে অন্ধকার আর আলো দুই সমান। আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে আসি প্রভু, এই সকালে তোমাকে ধন্যবাদ দিই যে তোমার অসীম সেই আশীর্বাদ এবং তোমার অসীম পরিচালনা তুমি আমাদের প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ প্রভু পিতা। তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, তুমি আমাদের প্রতিটা প্রাণকে এখানে সুস্থভাবে একত্রিত হতে সাহায্য করেছো প্রভু পিতা। প্রভু সেই যে জীবন দিয়ে আমরা যাই প্রতিদিন, যে
সেই সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই। অনেক কিছু আছে যারা আমাদের হৃদয়কে সে বিচ্ছিন্ন করে রাখছে তোমার কাছ থেকে পিতা। আমি প্রার্থনা করি তোমার কাছে প্রভু, তুমি আমাদের সুস্থির হতে সাহায্য করো। যে অস্থিরতা আমাদের মধ্যে বিরাজ করে প্রভু, যে অস্থিরতা নিয়ে আমরা প্রতিদিন সেই দিন কাটাই প্রভু, সেটা যেন আমরা তোমার হাতে ছেড়ে দিতে পারি। যেভাবে বাইবেল বলে প্রভু, পৃথিবীর এমন হলো সে কোনা নেই যেখানে তুমি নেই পিতা প্রভু। যেখানে আমরা যাই না কেন তুমি আমাদেরকে সেই সাহায্য করার, আমাদেরকে পরিচালনা করার, আমাদের দেখে শুনে রাখার সমস্ত শক্তি, সমস্ত সেই পাওয়ার তোমার মধ্যে আছে পিতা। এবং যেখানে আমরা যাই না কেন, যেখানে অন্ধকার সেখানে আলো দেওয়ার ক্ষমতা তোমার আছে প্রভু। পিতা, আজকে আমাদের জীবনে অনেক কিছু আছে যেটা আমাদেরকে ভারাক্রান্ত করে রাখে। আমাদের সাহায্য করো, আমরা যেন তোমার দিকে আমাদের চোখ তুলে তাকাতে পারি। যেভাবে বাইবেল বলে সে অন্ধকার দূর করার ক্ষমতা তোমার আছে প্রভু। আমাদের সেই টেনশন বা যা কিছু আমাদের পিছুটা আছে সেগুলো দূর করার সমস্ত ক্ষমতা তুমি রাখো প্রভু। আমাদেরকে সাহায্য করে সেটা যেন আমরা বিশ্বাস করতে পারি পিতা। প্রভু, আমাদেরকে সাহায্য করো যে আমরা যেন বুঝতে পারি যে তুমি ছাড়া আমরা কতটা অসহায়, তুমি ছাড়া আমরা কতটা অপূর্ণ পিতা প্রভু। এবং আমাদের এই অসম্পূর্ণতা একমাত্র তুমি পূর্ণ করতে পারো পিতা। আমাদের সেই অস্থিরতাকে তুমি দূর করো, আমাদেরকে তুমি স্থির হতে সাহায্য করো। যতক্ষণ আমরা এখানে থাকবো প্রভু, আমাদের যা কিছু পিছনে আমাদের টেনে ধরছে সেগুলো থেকে আমরা দূরের দিকে যেন তোমার দিকে ফোকাস করতে পারি প্রভু। আমাদের অন্তরকে তুমি শান্ত করো এবং সমস্ত স্বর্গ এবং পৃথিবীর যে গৌরব নিয়ে তুমি বাস করো সেই গৌরব আমাদেরকে বুঝতে সহায়তা করো পিতা। যখন তোমার বাক্য থেকে প্রচার করা হবে আমরা যেন তোমার বাক্যের শক্তি বুঝতে পারি পিতা প্রভু। কারণ বাইবেল সে পরিষ্কার বলে যে তোমার বাক্য সে কার্যকর পিতা প্রভু, এবং সেটা যখন আমাদের অন্তরে যাবে প্রভু সেটা অবশ্যই কাজ করবে। আমাদেরকে সাহায্য করে সেইভাবে যেন আমরা সেটাকে গ্রহণ করতে পারি পিতা। আমাদেরকে সাহায্য করো, আমাদের চোখ স্থির হতে সাহায্য করো, আমাদের মন স্থির হতে সাহায্য করো। আমাদের সমস্ত অবস্থায় প্রভু আমাদের পরিচালনা দান করবে। যে ভাই প্রচার করবে সে ভাইয়ের মধ্যে দিয়ে তুমি গত করো পিতা। আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা করে খ্রিস্ট করো। আমেন। আমরা ডিওজের দিকে আমার যে সমাচার আমার যিশু আমার রাজা প্রভু তোমার গুণগান সর্বোচ্চ মন হে করে চাই তোমার আশ্চর্য আমার শান্তরা আমার অন্তরা আশ্রয় দুর্গ সুখী ক্রোধে বিষাদ হে আবিষ্কার করব তোমার শক্তি ও সম্মান গৌরব রাজসী সমুদ্রের গর্জন তোমার নামে ধ্বনিতে উল্লাস করে তোমার হস্তের কাছে যথায় যাইব তোমায় ভালোবাসিব তুলনাহীন তোমারই প্রতিজ্ঞা আমার যিশু আমার রাজা প্রভু তোমার গুণগান সর্বসময় হে করে চাই তোমার আশ্চর্য আমার শান্তরা আমার অন্তরা আশ্রয় দুর্গ সুখী ক্রোধে বিষাদ হে আবিষ্কার করব তোমার
সাহায্য গাই সবাই জয় তুমি কারণ সপ্তাহবাসী শক্তি ও সামর্থ্য রাজসী সর্বযত বিশ্বপুণ্যের অর্জন তোমার নামে ধরিবে উল্লাস করে তোমার হস্তের কাছে যথায় যাইব তোমায় ভালোবাসিব তুলনারি তোমারি প্রতিজ্ঞা তুলনারি তোমারি প্রতিজ্ঞা Amen. Brothers and sisters, are we happy? Yes. Let's sing song number 4. Hosanna, Hosanna, Hosanna in the highest. Hosanna, Hosanna, Hosanna in the highest. Hallelujah. Hosanna, Hosanna in the highest. Lord, I lift up your name with a heart full of praise. Be exalted, O Lord, my God, Hosanna in the highest. Jesus, Jesus, Jesus is the Prince of Peace. Hallelujah. Jesus, Jesus, Jesus is the Prince of Peace. Lord, I lift up your name with a heart full of praise. Be exalted, O Lord, my God. Jesus is the Prince of Peace. Glory, 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 glory to the King of Kings. Hallelujah. Glory, glory, glory to the King of Kings. Lord, I lift up your name with a heart full of praise. Be exalted, O Lord, my God. Glory to the King of Kings. Hosanna, Hosanna, Hosanna in the highest. Hosanna, Hosanna in the highest. Lord, I lift up your name with a heart full of praise. Be exalted, O Lord, my God. Hosanna in the highest. Hosanna in the highest. Hosanna in the highest. Be seated. God bless you. Good morning, brothers, sisters, and friends. আশা করি সবাই ভালো আছি আমরা। আসলে আমরা সুস্থ শরীরে এখানে আসতে পেরেছি। আজকে হয়তো অনেকে এখানে আসতে পারেনি, বিষয় উপস্থিত হতে পারি, কিন্তু আমরা ধন্যবাদ জানাই দেবকে, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আজকে এই সকালবেলা যেন আমরা তার প্রশংসা করতে পারি, তার গৌরব এবং প্রশংসা আমরা করতে পারি। প্রিয়ভাইরা মন্দিরের পক্ষ থেকে সবাইকে একটা শুভেচ্ছা জানাই। আর আজকে আমরা যখন সকালবেলা মিলিত হয়েছি, আমরা যেন আমাদের হৃদয় খুলে দিই। আমরা সেই চমৎকার গান আমার খুব ভালো লাগছিল, সেই আমার শিষ্য আচ্ছা, এটা আমার খুব পছন্দের গান। কয়েকটা অংশ আমার খুবই ইন্সপায়ারিং। আর ছোট এরকম একটা অংশ আমি আজকে বাইরে থেকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যেন আমার হৃদয় আমরা তুলে ধরি ঈশ্বরের কাছে। আমাদের যখন সেই বাক্য প্রচার করা হবে, যেন আমাদের হৃদয়ে সে বাক্য স্থান পায়, যেন আমরা সেই সঠিকভাবে সেটা গ্রহণ করতে পারি। সেজন্য আসলে আমরা পবিত্র বাক্য থেকে একটি ছোট পদ দেখছি। আমি পাঠ করছি গীতসংহিতা 42 অধ্যায় 1 থেকে 3 পদ। ইংলিশে বলছি, As the deer pants for streams of water, so my soul pants for you, my God. My soul thirsts for God, for the living God.
Where can I go and meet with God? My tears have been my food day and night. But people say me all day long, where is your God? Amen. আজকে আমরা গরমে অনেক সময় তৃষ্ণার্ত হই, আমরা আমাদের শরীরকে আমরা পানির মাধ্যমে অথবা আমাদের প্রয়োজনীয় ড্রিঙ্কসের মাধ্যমে এটা শান্ত করি। আজকে পবিত্র বাক্য সেই আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমরা তৃষ্ণার্ত। কে তৃষ্ণার্ত? গরিব তৃষ্ণার্ত। কেমন তৃষ্ণার্ত? জলের জন্য। আজকে আমাদের হৃদয়, আমরা যেন আমাদের হৃদয়কে সেই তৃষ্ণার্ত, আমরা সেই তৃষ্ণার্ত ভাবে আমরা এসেছি যেন প্রভুর বাক্য আমাদেরকে পরিপূর্ণ করে, আমাদের ক্ষুধা, আমাদের তৃষ্ণা যেন নিবারণ করে। সে আমি রিকোয়েস্ট করি আমরা সবাইকে যেন আমাদের হৃদয় খুলে দেই। ডেভিডটা আমাদের মাঝে আজকে যখন সেই বাক্য তুলে ধরবে যেন সেই বাক্যকে আমাদের হৃদয়ে স্থান দিতে পারি, চমৎকারভাবে আমরা যেন সেভাবে বাক্য অনুসারে চলতে পারি। ইভেন পেপারটা আসলে আমরা আপনাদের মধ্যে আজকে ঘোষণা শুরু করি। আমাদের মহান ঈশ্বর, ধন্যবাদ করি তুমি দয়াময় সাহায্য করেছো আজকে সকালবেলার জন্য। আর তুমি চমৎকার বাবা, আমরা পাপী অযোগ্য হওয়া সত্ত্বেও আমাদের ক্ষমা করে থাকো। আমাদের ভুলগুলো তুমি জানো আর তোমার চোখের সামনে রয়েছে। দয়া করে সময় স্থির হই, নত হই, ক্ষমা চাই বাবা সমস্ত কিছুর জন্য। তোমার বাক্য যেন আমাদের হৃদয়ে কাজ করতে পারে। যদিও বাইরে আমরা অনেকটা সেই আমাদের প্রতিকূলে তুমি খারাপ আবহাওয়াকে তুমি সাহায্য করো যেন আমরা সুস্থ থেকে তোমার বাক্য থেকে শিখতে পারি। তোমার কাজ নিয়মিত তোমার বাক্যের জন্য পাওয়া তুমি পারবে প্রতি কাজ ভালোবাসার সঙ্গে করি প্রার্থনা আমাদের আমি ভাই বোন বুঝে যাওয়ার আগে আমি আপনার একটি গান করি, প্রস্তুত হই। শুরুতে যাই, সবাই গাইব গান সংখ্যা 5 পড়া হতে হয়। পড়াতে শুরু করবো। আকাশের নতুন শুরু করতে চাই। আকাশে নতুন সূর্য উঠেছে, দুঃখের দিন কেটে গেছে যে সবার। আকাশে নতুন সূর্য উঠেছে, দুঃখের দিন কেটে গেছে যে সবার। প্রকম্পিত ধরা কিন্তু ভরা প্রকম্পিত ধরা যিশুকে দুঃখে জয় করেছে দুঃখে কেটে গেছে যে সবার। আকাশে নতুন সূর্য উঠেছে, দুঃখে কেটে গেছে যে সবার। হালেলুয়া হালেলুয়া Hallelujah, hallelujah, hallelujah.
সে আলো যেন না নিভে, প্রতিটি প্রাণ আলোয় ভরে যায়। আকাশে নতুন সূর্য উঠেছে আজ, দুঃখের দিন কেটে গেছে যে সবার। আকাশে নতুন সূর্য উঠেছে আজ, দুঃখের দিন কেটে গেছে যে সবার। Hallelujah, 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 Hello, good morning, church. Good morning, brothers and sisters. বিশ্বাস করি আমরা সবাই ভালো আছি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। আবার একটি সপ্তাহ পরে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমি বিশ্বাস করি আমাদের যে পুনরুত্থান, যীশু খ্রিস্টের পুনরুত্থান, রেজারেকশন ডে আমরা সেলিব্রেট করেছি। গুড ফ্রাইডে যিশুর মৃত্যু এবং পুনরুত্থান আমরা স্মরণ করেছি। কেউ কেউ হয়তো আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের সাথে আমরা কাটিয়েছি, আনন্দ করেছি। কেউ কেউ হয়তো ফ্রেন্ডদের সাথে কাটিয়েছি বা ঢাকায় ছিলাম। এবং সবাইকে আসলে আজকে এখানে দেখতে পেরে আমি খুব আনন্দিত ব্যক্তিগতভাবে, এবং আমি আসতে পেরেছি এই জন্য ঈশ্বরের গৌরব করে প্রশংসা করি। আমরা আজকে একটা মানুষের লাইফ থেকে আমরা শেখার চেষ্টা করব। ঈশ্বরের বাক্য আসলে আমাদেরকে কিভাবে শিখায়, মানুষের লাইফ কিভাবে আমাদের ইন্সপায়ার করে, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। এবং আমি সেখান থেকে আমি যে শিখেছি বা আমার যেগুলো ভালো লেগেছে বা যেখানে আমি চ্যালেঞ্জ হয়েছি, যেখানে আমি ইন্সপায়ার হয়েছি, যেখানে আমি কি বলে একটু না স্পার্ক করে না একটু গুতা খেয়েছি, হ্যাঁ, সেটা আমি সেখান থেকে শেয়ার করার চেষ্টা করব। না, আমরা যদি চিন্তা করি যে ফ্রাইডে বা সানডে আমরা কেন আসলে উপাসনায় আসি, আমরা সবাই নিজেকে নিজে যদি কোশ্চেন করি, ওয়াই আই এম হিয়ার টুডে, কেন আমি আজকে এখানে। কেউ কেউ হয়তো বলবে যে আমি ইন্সপায়ার হওয়ার জন্য আসি। আমি আসি, আমার সারা সপ্তাহ আমি অনেক বার্ডেন থাকি, আমার অফিস নিয়ে আমি ঝামেলায় থাকি, আমার পরিবার নিয়ে আমি ঝামেলায় থাকি, বা অন্য কিছু নিয়ে আমি ঝামেলায় থাকি। আমি এসে একটু রিফ্রেশ হতে চাই, আমি একটা বড় একটা শ্বাস নিতে চাই। এভাবে আমরা একটা শ্বাস নিয়ে না, আই ওয়ান্ট টু ফিল লাইক ওয়াও, বা আমি আমাকে বুস্ট করতে চাই। না, আমার মোবাইল চলতে চলতে কি হয়, সারাদিন চালাই, চার্জ শেষ হয়ে যায়, রাতে কি করি, গিয়া চার্জে লাগাই রাখি, সারা রাত চার্জ হয়, আবার পরের দিন সারাদিন চলে, রাইট? সো আবার কারো মোবাইল হয়তো দিনের পর 2-3 বার চার্জ দেওয়া লাগে। তো যেটা হয় যে আমি ফ্রাইডেতে আসি নিজেকে চার্জ করার জন্য। আবার কারো ক্ষেত্রে এরকম যে না, আমি সারা সপ্তাহ আসলে আমি অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, আমি আসি একটু চ্যালেঞ্জ হওয়ার জন্য, যে আমি আসলাম না কিছু রাফ এন্ড টাফ কথা শুনবো, একটু কেউ আমাকে একটু চ্যালেঞ্জ করবে, এটা আমার কাছে ভালো লাগে না। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু বি হিয়ার। ঈশ্বরের বাক্য যেন সেই ছুরির মতো আমার ভিতরে গেঁথে বসে। কেউ কেউ হয়তো এই জন্য আমরা মণ্ডলীতে আসি বা আমরা ফ্রাইডেতে আসি, বা কেউ কেউ হয়তো আমরা ফেলোশিপটাকে এনজয় করি, যে ইয়েস না, সে ফার্স্ট সেঞ্চুরির লোকজন যেভাবে একসাথে মণ্ডলীতে এসে খাওয়া দাওয়া করতো, আনন্দ করতো, বাইবেল সম্পর্কিত করতো, প্রার্থনা করে সময় কাটাইতো। সেই জন্য আমিও সেই প্যাটার্নটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আসি। যাই হোক, সো এটা একটা কোশ্চেন যেটা আমরা আজকে আলোচনা
করব না, বাট আমাদের আজকে যে প্রচারের বিষয় সেটা হলো আমরা মোশির জীবন থেকে আমরা আজকে শেখার চেষ্টা করব, লাইফ অফ মোজেস। The title of today's sharing is life of Moses. মোশির জীবন থেকে আজকে আমি কিভাবে ইন্সপায়ার হয়েছি বা আপনি কিভাবে ইন্সপায়ার হতে পারেন, কিভাবে সেটা আমাদেরকে মোটিভেট করতে পারে, কিভাবে সেটা আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে, কিভাবে সেটা আমাদেরকে দুতা দিতে পারে, কিভাবে সেটা আমার পাপের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে সাহায্য করতে পারে। মোশি তার জীবনটাই ছিল ফুল অফ টেনশন অ্যান্ড কনফ্লিক্ট। তার জীবন যখন থেকে সে যখন সে বুঝে নাই আসলে, তখন থেকেই তার সেই লাইফ নিয়ে টেনশন শুরু হয়েছে। প্রথমে তার মা বাবা টেনশন করেছে, তারপরে যখন সে নিজের দায়িত্ব নিজে নিয়েছে, টেনশন এবং কনফ্লিক্ট তার জীবনে লেগেই ছিল। টেনশন আমরা বুঝি বাংলায়, টেনশন মানে টেনশন, এবং কনফ্লিক্ট যেটা যে বিভিন্ন ধরনের মতবিরোধ, ঝামেলা, প্রবলেম, না যে অনেক কিছু যেটা হলো কি কনফ্লিক্ট। এবং তার যে জন্ম, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন সেই হিব্রু বা ইব্রিয় বংশের কোনো ছেলে বাচ্চা জন্ম হলেই তাকে মেরে ফেলার যে নিয়ম চালু করেছিলেন ফরৌন রাজা, রাজা ফারাও, তিনি কোনো সেই দাসীর ঘরে কোনো ছেলে জন্ম নেবে না, বা নিলে তাকে মেরে ফেলতে হবে, এরকম একটা বিষয় সেখানে ছিল। এবং তখন তারা সবাই সে বিষয়ে দাসত্ব করত ইব্রিয়রা। এই সময়ে তার জন্ম হয়েছে এবং তাকে তার মা লুকিয়ে কি করেছে, সে পানির ভিতরে একটা ছোট একটা পেট্রা বলি বা ছোট একটা পাত্রের মতো বানিয়ে সেটার মধ্যে সেখানে ভাসিয়ে রেখেছিলেন। প্রায় 3 মাসের মতো সেভাবে লুকিয়ে রাখতে পেরেছিলেন। কিন্তু তারপরে রাজার মেয়ে দেখতে পেয়েছে এবং লাকিলি সে তাকে অ্যাডপ্ট করেছে, তাকে দায়িত্ব নিয়েছে তার। এবং তিনি সেই ছোটবেলা থেকে যখন রাজার মেয়ের হাতে পড়েছে তখন থেকেই তিনি সেই রাজ পরিবারের একজন হিসাবেই তিনি পরিচয় পেয়েছিলেন। এবং তার সেই জন্ম বা তার ছোটবেলা এরকম ভাবেই কেটেছে। কিন্তু যখন তিনি বড় হয়েছেন তখন তিনি ড্রিম দেখেছেন, স্বপ্ন দেখেছেন। স্বপ্নটি ছিল তিনি ঈশ্বরের মনোনীত লোকদেরকে তিনি মুক্ত করবেন, প্রায় 2 মিলিয়ন পিপল, তাদেরকে তিনি মুক্ত করবেন এবং তাদেরকে তিনি প্রমিস ল্যান্ডে তিনি নিয়ে যাবেন। এবং এই ড্রিম ঈশ্বর তাকে দেখিয়েছে এবং তিনি সেই ড্রিমের সাথে তিনি কি করেছেন, তিনি অ্যালাইন ছিলেন, সেই ড্রিমের সাথে তিনি হ্যাঁ বলেছেন। গতকালকে আমরা ম্যারিডরা একটা কোশ্চেন ছিল, 1 or 2, two question in front of you, right? 1 or 2, না একইভাবে তার সামনে 2টা পথ খোলা ছিল, yes or no, take it or leave it। না তিনি সেই ঈশ্বরের পরিকল্পনাকে হ্যাঁ বলবেন নাকি তার নিজের পরিকল্পনাকে তিনি বা অথবা সেই যে রাজত্ব বা যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে তিনি সেই লাক্সারি লাইফ লিড করতে পারতেন, পৃথিবীস্থ লাক্সারি লাইফ, সেটাকে তিনি হ্যাঁ বলবেন নাকি দাসদের সাথে থাকা, স্লেভদের সাথে থাকা, সেই ইব্রিয় যারা দাস ছিল তাদের সাথে তার পরবর্তী জীবন তিনি কাটাবেন, সেটাকে হ্যাঁ বলবেন। তার কাছে সেই অপশন, সেখানে 2টা অপশন ছিল এবং তিনি সেই বেছে নিয়েছিলেন যে তিনি কি করবেন, সেটা তিনি বেছে নিয়েছিলেন। আজকে আমরা দেখি ইব্রিয় পুস্তক থেকে, আমরা যদি দেখি 11 অধ্যায় 24 থেকে 27 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখি বাইবেল আসলে কি বলছে। ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 24 থেকে 27, এবং বয়সের কারণে কিছুটা চোখের সমস্যা দেখা দিয়েছে। এখন বাইবেল পড়াটা চশমা ছাড়া সম্ভব হয় না। So that's the change. We all are human beings. আমাদের লাইফে প্রতিনিয়ত নতুন চেঞ্জ আসে। So taking class also part of life. এবং আমরা যদি দেখি ইব্রিয় পুস্তক
11 অধ্যায় 24 থেকে, সেখানে আমি পড়ছি। এখানে বলা আছে, বিশ্বাসের জন্যই মসি বড় হবার পর চাইলেন না কেউ তাকে ফরৌনের মেয়ের ছেলে বলে ডাকে। তিনি পাপের অস্থায়ী আনন্দ বাদ দিয়ে ঈশ্বরের লোকদের সঙ্গে অত্যাচার ভোগ করাই বেছে নিলেন। তিনি মিশরের ধন সম্পত্তির চেয়ে খ্রিস্টের জন্য অপমানিত হওয়ার মূল্য অনেক বেশি মনে করলেন, কারণ তার চোখ ছিল পুরস্কারের দিকে। ঈশ্বরের উপর তার বিশ্বাসের জন্যই তিনি রাজার রাগের ভয় না করে মিশর দেশ ছেড়েছিলেন, কারণ যাকে দেখা যায় না তাকে যেন দেখতে পাচ্ছেন সেভাবেই তিনি ধৈর্য ধরেছিলেন। আমেন। আজকে আমরা দেখি মসি না হোল লাইফ কি করেছিলেন তার একটু সংক্ষেপে আমরা বাইবেল থেকে দেখলাম, যেভাবে ইব্রিয় পুস্তকে লেখা আছে যে তার পুরো লাইফের যে বিষয়টা মাত্র কয়েকটি পদ, 24 থেকে 27, কয়েকটি পদের মধ্য দিয়ে সেটাকে পুরোপুরি ভাবে তুলে ধরা হয়েছে যে তিনি কি চেয়েছেন। আজকে আমার যে বিষয় নিয়ে আমি কথা বলবো, মসির লাইফ অফ মোসেস। ফার্স্ট পয়েন্ট, হু অ্যাম আই? আমি কে? হু অ্যাম আই? এবং যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করে হু অ্যাম আই, দ্যাট মিনস মাই আইডেন্টিটি, আমার পরিচয়। আমি কে, আমার পরিচয়, সেখানে আমার পরিচয়ের বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হয়। যখন কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে, এবং সেখানে পাসপোর্ট আমাদের আইডেন্টিটি রিপ্রেজেন্ট করে যে আমি কোন দেশের। তো সেখানে যখন বাংলাদেশের পাসপোর্ট যদি দেখে, দেন দ্যাটস সামথিং ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। বা যদি পাসপোর্টটা ইউরোপিয়ান কারো হয়, then they are getting different appreciation, বা তাদের আতিথেয়তা বা তাদেরকে মূল্যায়ন বা তাদের অন্যভাবে দেখা হয়। তো আমার বাংলাদেশি পাসপোর্ট ছিল, অনেক কিছু অনেকজনকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি এই ডকুমেন্টস নিয়ে আসেন, আদারওয়াইজ তাকে ক্লিয়ারেন্স দেওয়া হবে না, সেই ইমিগ্রেশন পার হয়ে ঢুকতে পারবে না। সো আমার সাথে আমার আগে থেকেই অফিস থেকে সবকিছু বলে দেওয়া হয়েছে, আমি প্রিপেয়ার ছিলাম, সবকিছু ছিল, এমনকি টিকার ডকুমেন্টসও আমার সাথে ছিল, যে আমি যে করোনা ভ্যাকসিন নিয়েছি সেই সত্যায়িত কপিও আমার কাছে ছিল, যে ইয়েস আই হ্যাভ এভরিথিং। তো যে বিষয়টা এখানে আইডেন্টিটি, আমার পরিচয় কি, আমি আসলে কে, একজন ব্যক্তি হিসাবে, রিলিজিয়ান, অনেক সময় কি আমি খ্রিস্টান, দ্যাটস মাই আইডেন্টিটি। অনেক সময় কি আমি বাংলাদেশি, দ্যাটস মাই আইডেন্টিটি। অনেক সময় পলিটিক্যাল বিষয়, যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, দ্যাটস মাই আইডেন্টিটি। আমাদের আইডেন্টিটির বিষয়টা যখন সেই মসির বিষয় আইডেন্টিটির প্রশ্ন এসেছে, এটা মসির জন্য অনেক কঠিন একটা প্রশ্ন, যে মসির আইডেন্টিটি কি, সে কি ইব্রিয় নাকি সে সেই ফারাও বংশের সেই ইজিপশিয়ান, মিশরীয়, সে মিশরীয় নাকি ইব্রিয়, তাকে সেটা মুখোমুখি হতে হয়েছে, তাকে বেছে নিতে হয়েছে। এখানে বাইবেল যেভাবে বলছে, আমরা যেটা দেখি সেই 24 পদ এখানে বলেছে, 24 পদ কি বলছে? বিশ্বাসের জন্যই মসি বড় হওয়ার পরে চাইলেন না কেউ তাকে ফরাউনের মেয়ের ছেলে বলে ডাকে। অর্থাৎ it's clear he took that decision, সে সিদ্ধান্ত নিয়েছে যে না, আমি সেই ইব্রিয়, দ্যাটস মাই আইডেন্টিটি, আমি ইজিপশিয়ান না, আমি মিশরীয় না। তিনি সেটা বেছে নিয়েছেন। বড় হয়েছে যখন তিনি জেনেছেন যে আসলে তার লাইফ কিরকম ছিল বা কোনো কিছু। এখানে যদি দেখি মসির এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক কিছু তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদি দেখি যে একটা পার্সন, তিনি রাজার ঘরে, তখনকার সময় মিশরীয়রা the most powerful people, এবং সেই most powerful people in this world, তাদের পরিচয়ে বড় হওয়া আর দাসদের পরিচয়ে বড় হওয়া, that's a
যতই আমরা সাধারণভাবে চিন্তা করি, বাট ইটস এ হিউজ ডিসিশন, ইটস এ টাফ ডিসিশন, যে তিনি যখন সিদ্ধান্তটা নিয়েছেন যে না, আই ডোন্ট ওয়ান্ট টু পার্ট অফ দিস লাক্সারি, এখানে যে আরাম আয়েশ, না চাওয়ার আগে সব কিছু পাওয়া যায়, আশেপাশে চাকর বাকরের অভাব নেই, না হোয়াট এভার আই নিড, আই হ্যাভ এভরিথিং, এভরি প্লেজার, আই ক্যান এনজয় মাই লাইফ, না যে কোনো ভাবে আমি আমার লাইফ এনজয় করতে পারি, আমার কথায় হাজার হাজার মানুষ উঠবে বসবে, আমি চাওয়ার আগেই আমার কাছে হাজার হাজার খাবারের অপশন থাকবে, শত শত খাবারের অপশন থাকবে, হ্যাঁ কোন সবকিছু, এভরিথিং ইজ রেডি। হ্যাঁ, অনেক সময় আমরা হয়তো অনেক রাজার বাড়ি, পুরনো রাজার বাড়ি আমরা ঘুরতে গিয়েছি, বা ডকুমেন্টারিতে আমরা অনেক সময় দেখি না যে কত চমৎকার ভাবে, না কত আরামায়েশে তৎকালীন সময় সেই রাজারা তাদের লাইফ লিড করেছেন, এবং পরবর্তীতে তিনিও হয়তো একসময় রাজা হতেন, বা একসময় ওই রাজ পরিবারে যদি তিনি চুজ করতেন, তার সামনে অনেক চমৎকার কিছু তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তিনি কি করেছেন, সে আরাম আয়েশ, না সেই রাজকীয়তা, সেই আজকালকার দিনে না আমরা কি চিন্তা করি, হোয়াট উই ওয়ান্ট, না আমাদের জীবনে যদি চিন্তা করি যে কি দরকার আমাদের লাইফে, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ, যেগুলো পেলেই আমি খুশি, না আমরা চিন্তা করতে পারি, হ্যাঁ যে এটা হলে এনাফ, দ্যাটস এনাফ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আজকে আমাদের জীবনে সেটা আমরা অনেক সময় চিন্তা করি, কিন্তু মসির জীবনে তিনি যখন সেই প্রায় 40 বছর বয়স, তখন তিনি সেই এই লাক্সারি সবকিছু ছেড়ে তিনি সেই মিশরীয়দের পক্ষে দাসদের সাথে, দাসদের মতো করে তিনিও সেই জীবনযাপন করার জন্য তিনি বেছে নিলেন, এবং তিনি সেই 40 বছর বয়স থেকে প্রায় 80 বছর বয়স পর্যন্ত মরুভূমিতে ঘোরাঘুরি করলেন, না প্রমিস ল্যান্ডে যাওয়ার জন্য এখানে সেখানে তিনি যেভাবে ঈশ্বর তাকে গাইড করলো, সেভাবে তিনি সেই ঘোরার জন্য, না সে প্রমিস ল্যান্ডে যাওয়ার জন্য সেটাকে তিনি বেছে নিলেন। না আজকে আইডেন্টিটি, না মসি তিনি বেছে নিয়েছিলেন যে তার লাইফে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা করা উচিত, তিনি কি করবেন, নো ম্যাটার হোয়াট, এবং এইটা তার জন্য ইজি ছিল না, কিন্তু তিনি সেই চুজ করেছিলেন, হু অ্যাম আই, আমি কে আসলে এবং আমার কি করা উচিত। তার সামনে যখন সেই কোশ্চেন এসেছে, তিনি বেছে নিয়েছিলেন সেই মিশরীয়দের পক্ষে দাঁড়ানোর জন্য, ঈশ্বরের লোকদের পক্ষে দাঁড়ানোর জন্য, নো ম্যাটার তারা দাস না তাদের কি, তাদের ডেজিগনেশন কি, তারা কবেলা পে করে খেতে পারে, তারা কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সিচুয়েশন কি, নো ম্যাটার হোয়াট, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকে আমাদেরকে যদি আমরা নিজেরা কোশ্চেন করি, আমাদের নিজেদের দিকে যদি আমরা তাকাই, একই কোশ্চেন কামস টু ইউ, হু আর ইউ, হু অ্যাম আই, আমি কে, আমি কি ঈশ্বরের পক্ষের লোক, আমি কি লাক্সারি পছন্দ করি, নাকি আমি ঈশ্বরের জন্য কষ্ট ভোগ করার জন্য আমি প্রস্তুত আছি, আমি কে, আমি কোথায় আমাকে দেখতে চাই, আমার আইডেন্টিটি কি। That's a question for all of us. যেভাবে মসি তার লাইফ আমরা জানি এবং তাকে আমরা এখনো স্মরণ করি, তিনি সেই তার সবকিছু ত্যাগ করে তিনি ঈশ্বরের জন্য তিনি কাজ করেছিলেন এবং তার পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, তার নিজস্ব পরিচয়ে তিনি বড় হতে চেয়েছেন, তিনি রাজার পরিচয়ে তিনি বড় হতে চান, ঈশ্বরের দেওয়া পরিচয়ে তিনি বড় হতে চেয়েছেন, ঈশ্বর তাকে যে ফ্যামিলিতে পাঠিয়েছে সেটাকেই তিনি গুরুত্বপূর্ণ হিসাবে মনে করেছেন। সেকেন্ড যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হলো, দ্বিতীয় যে বিষয়, প্রথম আমরা দেখলাম আমাদের আইডেন্টিটি, সেকেন্ড যে বিষয় সেটা হলো হোয়াট ডু আই রিয়েলি ওয়ান্ট টু বি, আমি আসলে কি হতে চাই, what do I really want to be, and that's like personal responsibility. The question is personal responsibility, আমি আসলে কি হতে চাই বা কি করতে চাই, এবং আমার ব্যক্তিগত যে দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্বের কথা এখানে বলা হয়েছে। এখানে আমরা যদি পড়ি 25 পদ, যদি আমরা পড়ি 25 পদ, এখানে কি বলছে আমরা যদি সেখানে দেখি, তিনি বলছেন তিনি পাপের অস্থায়ী আনন্দ বাদ দিয়ে ঈশ্বরের লোকদের সঙ্গে অত্যাচার ভোগ করাই বেছে নিলেন। না তিনি
পাপের যে অস্থায়ী আনন্দ সেটাকে তিনি কি করেছেন, তিনি বাদ দিয়েছেন এবং তিনি ঈশ্বরের লোকদের জন্য তিনি সেই কষ্ট ভোগ করা তিনি বেছে নিয়েছেন। এখানে আমরা যদি দেখি যে কষ্ট ভোগ করা, ঈশ্বরের জন্য কষ্ট ভোগ করা, আর নিজের বিষয়, নিজের রেসপন্সিবিলিটি নেওয়া, যে হ্যাঁ আই টুক দ্য রেসপন্সিবিলিটি নো ম্যাটার হোয়াট, আমি দায়িত্ব নিলাম, আমি জানি আমি দায়িত্ব নিতে গেলে আমাকে কাদা মারতে হবে, আমাকে ব্লেম শুনতে হবে, আমাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে বিভিন্ন ভাবে অনেক ক্রিটিসাইজ করবে, আমাকে অনেক কিছু শুনতে হবে, বা আমার পিছনে অনেক শত্রু লাগবে, বা আমার ভালো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, বা আমি হয়তো যা করছি সেটা ঈশ্বরের দৃষ্টিতে ঠিক আছে কিন্তু শয়তান বসে থাকবে না। হ্যাঁ, একজন মানুষ হিসাবে তিনি এটাও জানতেন যে শয়তান কি করে, শয়তান ডিউটি কতক্ষণ করে, কোশ্চেন ফুল টাইম মিনিস্টার না, সে তার মিনিস্ট্রি সে করছে ফুল টাইম 24 আওয়ার্স, 24 ঘন্টা তিনি ডিউটি করে। এবং একজন পার্ট টাইম খ্রিস্টান হিসাবে আই ক্যানট ফাইট এগেইনস্ট শয়তান, নাকি? আমি যদি মনে করি ওকে আমি অফিস করছি 9 ঘন্টা 10 ঘন্টা, ওই অফিস টাইমে আই এম নট খ্রিস্টান, আই এম জাস্ট অ্যান এমপ্লয়ি অফ ব্লা ব্লা ব্লা, হ্যাঁ, অমুক কোম্পানি, রাশিয়ান কোনো কোম্পানি বা আমেরিকান কোনো কোম্পানি বা ইউরোপিয়ান কোনো কোম্পানির এমপ্লয়ি, সো আমি সেই রুটিনের আন্ডারে আছি, নট আন্ডার গডস গাইডেন্স, ঈশ্বরের গাইডেন্স নাই। আমি বাসায় আসছি, এখন থেকে আমি 8-10 ঘন্টা বাসায় আছি, বা মনের জিনিস আমি উপাসনায় আসছি বা মিনিস্ট্রিতে আসছি, ওকে 4 ঘন্টা 5 ঘন্টা আমি ঈশ্বরের জন্য, দ্যাট মিন্স পার্ট টাইম খ্রিস্টান। সো পার্ট টাইম খ্রিস্টান cannot fight against, cannot win, fight করতে পারে but cannot win against full time শয়তান, নাকি? হ্যাঁ, that's not possible, brothers and sisters. So আজকে রেসপন্সিবিলিটি, যখন রেসপন্সিবিলিটির কথা চিন্তা আসে না, আমরা কি করি, we are just try to ignore রেসপন্সিবিলিটির কোশ্চেন যখন আসে, যখন তার কাছে যখন দায়িত্ব এসেছে, তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি কাজ করেছেন নো ম্যাটার হোয়াট, তিনি তার লক্ষ্যে তিনি না দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে ইয়েস দিস ইজ হোয়াট গড ওয়ান্ট মি টু ডু and I want to be focused on that area. আমি আমার লক্ষ্য থেকে সরে যাব না, যা ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি ছোটবেলায় ছোট ছিলাম, বুঝি নাই, আমি তখন আমার দায়িত্ব আমি নিতে পারি নাই। এখন আমার বয়স হয়েছে, আমি আমাকে নিজেকে চিনতে পেরেছি, আমি কে আমি জানি এখন। Now I can take my own responsibility. এখন আমি আমার নিজের দায়িত্ব আমি নিতে পারি। Isn't it, brothers and sisters? আজকে না অনেক সময় একটা টাইম পর্যন্ত আমরা হয়তো মা বাবার কন্ট্রোলে থাকি, বা মা বাবা ইনকাম করে আমাদেরকে খাওয়ায়, একটা পরে আমরা ইনকাম করি, আমরা তখন আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারি, এবং আমরা বড় হই, আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমরা জেনে শুনে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা বেছে নিতে পারি। আমাদের কাছে যখন অপশন থাকে, I can choose. Whenever we have option, we can choose what I should do, what I should not do or not to do. কি করব কি করব না সেটা আমরা বেছে নিতে পারি। এবং এই পৃথিবীর দিকে যখন আমরা তাকাই, সোসাইটির দিকে যখন আমরা তাকাই, না সেখানে কাদা মাখা, না কোনো জায়গায় ঢোকা, এটা আনপপুলার, যে আমি কেন আননেসেসারি এখানে ঘুরতে যাচ্ছি, না অ্যাভয়েড করা, যে হ্যাঁ আমরা ঝগড়া করতেছে, ওকে আমার দরকার নেই, ওখানে গেলে ওই ঝগড়াটা একটা কি লাগছে আমার পিছিয়ে করতে পারে এবং করবে। আপনি যখন মারামারি চালাইতে যাবেন, আপনার উপরে 2-4টা কিল ঘুষি করবে, অবশ্যই করবে। হ্যাঁ, এটা শুধু জাস্ট দূর থেকে বলে নাই ঝগড়া করিস না, থাম, ওই কথা শুনবে না, ছাড়াইতে যাইতে হবে। যখন আপনি কনফ্লিক্ট ইজ দেয়ার, প্রবলেম ইজ দেয়ার, টেনশন ইজ দেয়ার, যখন আপনি রেসপন্সিবিলিটি নেবেন, তখন 2-1টা কিল ঘুষি আপনার এক করবে। হ্যাঁ, মারামারি করে বা ঝগড়া কাজিয়া করে তারা ঝগড়া কাজিয়া করছে, মাঝখান দিয়ে দেখা গেল যে আপনার শার্টও ছিঁড়ে দিতে পারে। বিষয় না আপনি কোন ব্র্যান্ডের শার্ট আপনি পরে আছেন, কোথা থেকে আপনি আনছেন বা কি করছেন। That's the reality, brothers and sisters. মশি রেসপন্সিবিলিটি নিয়েছিলেন এবং তিনি
না তার কাজ তিনি করেছেন আজকে when responsibility about yourself if you think about yourself যে ওকে আমি কি দায়িত্ব নিব আমি কি করতে পারি হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় চলে আসে এবং প্রথম যে বিষয়টা চলে আসে দ্যাট ইজ এক্সকিউজ যখন রেসপন্সিবিলিটির বিষয় চলে আসে তখন কি আসে এক্সকিউজ আসে যে ওকে আমার মা বাবা যদি ডিসাইপল হইতো তাহলে আমার লাইফ হয়তো অন্যরকম হইতো হ্যাঁ আমি তাহলে আজকে যে উইক খ্রিস্টান এই উইক খ্রিস্টান হয়তো আমি থাকতাম না যদি আমার মা বাবা একজন ভালো খ্রিস্টান হইতো ইটস এক্সকিউজ আমার যদি আজকে অনেক টাকা থাকতো তাহলে আমি আজকে অনেক ভালো ডিসাইপল হইতাম বা নিয়মিত আমি চার্চে যাইতাম আজকে আমার টাকা নেই বলে আমি নিয়মিত মিটিং এ আসতে পারি না ইটস এক্সকিউজ এমন এমন ভাই এখানে আছে আমি বন্ধুদের বিষয়ে জানি না যারা সেই হেঁটে হেঁটে মিরপুর থেকে সাভারে হেঁটে হেঁটে উপাসনায় আসতো টাকা ছিল না হেঁটে হেঁটে আসতো এবং আমরা কয়েকজন যখন জেনেছি শুনেছি মাঝে মাঝে আমরা গাড়ি ভাড়া টাকা দিতাম সো we can make excuse বিভিন্ন ধরনের এক্সকিউজ আমরা তৈরি করতে পারি এবং আমার একজন পরিচিত একজন ফ্রেন্ড আছে তিনি এখন 50-60,000 টাকা বেতনে চাকরি করেন একসময় তিনি রিক্সা চালাতেন ঢাকা শহরে এবং তিনি বলছেন যে বাইবেল বলে যে কাজ না করে সে না খাক দ্যাটস চ্যালেঞ্জ মি সো আমি কারোর কাছে হাত পাততে চাই না আমি কাজ নাই টাকা নাই কি করবো আমি রিক্সা চালাইছি I appreciate that brother so যে বিষয়ে আজকাল ঢাকা শহরে গেলে দেখা যায় অনেক ইয়ং যুবক যুবতী ভিক্ষা করতেছে কাজের লোক যখন খুঁজি হেল্পার খুঁজি পাওয়া যায় না but there are a lot of beggars around us anyway so যে বিষয়টা না এক্সকিউজ যখন অনেক সময় কি হয় যে আমার হাজবেন্ড যদি ভালো হইতো বা আমার ওয়াইফ যদি ভালো হইতো বা আমার মা যদি ভালো হইতো আমার বাবা যদি ভালো হইতো তাহলে আমিও একজন ভালো খ্রিস্টান হইতাম না আমি যদি একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতাম তাহলে আমিও একজন ভালো খ্রিস্টান হইতাম না আমি একজন বেটার পারসন হইতাম যদি আমি বেটার গাইডেন্স পাইতাম But there are a lot of excuse around us. এবং একই সাথে না ব্লেম অনেক সময় কি হয় সে ব্লেম গুলো চলে আসে ইজিলি আমরা মানুষকে আমরা ব্লেম করি যে এর জন্য আমি রেগে গিয়েছি ও আমাকে গুতায় আমাকে রাগাইছে যার কারণে রাগে আমি এই কাজটা করেছি হ্যাঁ এটা অনেক সময় কি বা এর জন্য এটা হয় না ওর জন্য ওইটা হয় না রেসপন্সিবিলিটি আমরা নিতে চাই না we don't want to take responsibility মশি সব দায়িত্ব তিনি নিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি সবকিছু ওকে আমি আছি আমি করব আমি এই যে পাপের যে আনন্দ পাপের যে রাজত্ব আমি এটা থাকতে চাই না ঈশ্বরের জন্য আমি কাদা মাখতে চাই ঈশ্বরের জন্য আমি সেই আরেকজনের জুতায় আমি আমার পা ঢুকাতে চাই ঈশ্বরের জন্য আমি যত ছোট হতে হোক আমি ছোট হতে চাই ঈশ্বরের জন্য আমি সেই মনুষ্যধারী হওয়ার জন্য যা কিছু করা দরকার আমাকে জেলে হইতে হবে আমাকে সেই ওইখানে যাইতে হবে আমাকে ঘেমে আমার জামা কাপড় একবারে ভিজে যাবে আমার দাড়ি কাটার হয়তো আমি সময় পাবো না বা আমি অনেক কিছু করার সময় পাবো না কিন্তু আই ওয়ান্ট টু ডু দ্যাট যে সে রাজকীয় আনন্দ ছেড়ে মসি ঈশ্বরের জন্য তিনি নিজেকে তৈরি করেছেন এবং তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন আজকে ব্রাদার্স এন্ড সিস্টার্স দিস ইজ ভেরি ইন্সপায়ারিং আমার জন্য এবং আমি মনে করি যে দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং এবং আপনি আপনার মতো করে চিন্তা করতে পারেন যে মসির জীবন কিভাবে আপনাকে ইন্সপায়ার করে কিভাবে আপনাকে সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আপনাকে উৎসাহিত করে না ব্লেম না করে না অন্যদেরকে কিভাবে সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে না যে বিষয়টা অনেক সিচুয়েশন আমাদের আশেপাশে ঘটে না যে সিচুয়েশনে উই ডোন্ট হ্যাভ কন্ট্রোল অন দ্যাট সিচুয়েশন আমরা সেই সিচুয়েশনটাকে আমরা পরিবর্তন করতে পারবো না বাট হোয়াট উই ক্যান ডু উই ক্যান কন্ট্রোল আওয়ারসেলফ we cannot control the situation but we can control ourselves না আমরা আমাদের কাছে একটা চয়েস থাকতে পারে what you want to be একটা সিচুয়েশনের কারণে what you want to be either you can be bitter or you can be bitter আপনি বিটার হইতে পারেন অথবা আপনি বেটার পারসন হইতে পারেন ইটস ইওর চয়েস
অনেক সময় যখন প্রবলেম হয় এটাকে ইটস অপরচুনিটি, ইটস অ্যান অপরচুনিটি ফর দ্য খ্রিস্টানস, যে মধ্য দিয়ে না আগুন যেভাবে কি করে সোনাকে কাটি করে, হয়তো আমি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, God is making me pure through this situation, brothers and sisters. আজকে আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখলাম, রেসপন্সিবিলিটি। মসি তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং তার পরবর্তী লাইফের বিষয়ে আমরা জানি কিভাবে তিনি কাজ করেছেন, কিভাবে তিনি হেল্প করেছেন, কিভাবে তিনি সেই পরবর্তী ক্ষেত্রে তিনি চালিয়ে গিয়েছেন। আজকে কোশ্চেন গোস টু ইউ, কোশ্চেন গোস টু মি, যে আমি কিভাবে কি করতে পারি। থার্ড যে বিষয়টা, হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন লাইফ, জীবনে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। What is really important in life? কোনটা গুরুত্বপূর্ণ? There are many options to choose. Which is important? Not which is easy, which is important. অনেক সময় আমরা ইজিটাকে চুজ করতে পারি, but again, what is really important? যতই টাফ হোক, ইম্পর্টেন্ট কোনটা? That is priority. আপনার priority সেট করা, যে আপনি কিভাবে প্রায়োরিটি সেট করবেন। আমরা যদি দেখি হিব্রু 11 অধ্যায় 26 পদ, আমরা যদি দেখি এখানে সে মসি কি করেছেন, তিনি বলছেন তিনি মিশরের ধন সম্পত্তির চেয়ে খ্রিস্টের জন্য অপমানিত হওয়ার মূল্য অনেক বেশি মনে করলেন, কারণ তার চোখ ছিল পুরস্কারের দিকে। এই ম্যান মসির জন্য কোনটা ইম্পর্টেন্ট ছিল? খ্রিস্টের দিকে তাকানো, না খ্রিস্টের জন্য অপমানিত হওয়া, খ্রিস্টের জন্য পরবর্তী জীবনকে উৎসর্গ করা। পরবর্তী তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি ঈশ্বরের জন্য, তিনি খ্রিস্টের জন্য তিনি তাকে তিনি প্রায়োরিটি দিবেন, না গ্রেটার ভ্যালু প্রাইস। আজকে আমরা যখন দেখি না মসির লাইফে তিনি যে কাজগুলো তিনি করেছেন, তিনি ইম্পর্টেন্ট দিয়েছেন, তার লাইফে কি কি ছিল যদি দেখি, এক সাইডে দেখি কি ছিল সেখানে। আজকে জগৎ কোন জিনিসগুলোকে আজকে গুরুত্ব দেয়? Number 1, power. I want power. আমার কত পাওয়ার আছে, না পাওয়ার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। জগতে যদি আমরা দেখি মানুষ কি ক্ষমতার পিছনে দৌড়ায়, পাওয়ার। আমার একটা ফোন, না আজকে আসার সময় সিএনজি ধরছে, আমাদের পুলিশে ধরছে সিএনজি, কাগজপত্র চাইতেছে, কোনো কাগজপত্র নাই, বলতেছে এটা ওই স্যারের গাড়ি, হ্যাঁ, তাও ছাড়বে না, ফোন করে ফোনে ধরাই দিচ্ছে যে স্যারের সাথে কথা বলে, কথা বলছে সেকেন্ডস। পাওয়ার, রাইট? সো দ্যাট ইজ পাওয়ার। আজকে পাওয়ার আছে, আপনি কি স্পেশালি বাংলাদেশের পাওয়ারের আরো বেশি ক্ষমতা চলে না। গতকালকে দেখতেছিলাম সেই ট্রাফিক অ্যালার্টের একটা গ্রুপ আছে, সেখানে অনেক নিউজ দেখা যায়। দেখলাম এক মহিলা, তিনি লাইন সে মেট্রোতে উঠবে, তিনি লাইন ব্রেক করে তিনি উঠেছেন এবং আরেকজন প্রতিবাদ করছে, দেখে তার রীতিমতো মাইন্ড দিচ্ছে যে সে প্রতিবাদ কেন করছে। আজকে পাওয়ার, আপনি সত্যের পক্ষে কথা বললে আপনার মাইন্ড হওয়ার সম্ভাবনা আছে। ওকে, নট অনলি ইন দ্য কিংডম, আউটসাইড দ্য কিংডম অলসো, চার্চেও আপনার মাইন্ড হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে। মসি কি করছেন? মসির সেই তার নিজের লোকদের মাধ্যমে তিনি অপমানিত হয়েছেন না, অনেক ব্লেম করছেন না নিজের লোকজন, যে এই খাবার নাই, আমরা কি খাবো, এই পানি নাই, আমরা কি করবো, এই সামনে সাগর, পিছনে মিশরীয় সৈন্যদল, আমরা কই যাবো, কেন তুমি আমাদেরকে মরার জন্য এখানে নিয়ে আসলা, আমরা দাস ছিলাম, ভালো ছিলাম, অ্যাটলিস্ট খাইয়া তিন বেলা হোক বা এক বেলা হোক, আমি জানি না কয় বেলা খাবার দিত, হয়তো এক বেলা দিত বা যাই হোক, বাইবেলে হয়তো বুঝতে পাওয়া যাবে, তো অ্যাটলিস্ট আমরা খাইতে পারতাম, তো আমরা কাজ করছি যাই করছি, অ্যাটলিস্ট আমরা একবেলা বা দুমুঠ খাবার আমরা পাইতাম। এখানে এসে এখন আমাদের এই মরুভূমির মধ্যে পড়তে হবে, সামনে সাগর, পিছনে সৈন্যদল, আমরা কই যাব? নো ওয়ে। সি মসি ঈশ্বরের উপর নির্ভর করেছেন, তিনি প্রায়োরিটি দিয়েছেন, কোনটা ইম্পর্টেন্ট তিনি বেছে নিয়েছেন, কোনটা গুরুত্বপূর্ণ তিনি বেছে নিয়েছেন। নট দ্য শর্টকাট, নট দ্য লাক্সারি লাইফ, না যেটা বলছিলাম পাওয়ার। মসির জন্য কি ছিল? তিনি পাওয়ারফুল, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল ইন দিস ওয়ার্ল্ড তিনি হইতে পারতেন, কারণ সে মিশরীয়, সে রাজার যে পরিবার, না এটা হচ্ছে অনেক পাওয়ারফুল পরিবার, তিনি সেই পরিবারের একজন সদস্য হওয়া, ওয়াও, দ্যাটস জাস্ট ওয়াও। যদি আমরা চিন্তা করি, আমরা একজন পলিটিশিয়ানের গ্রুপের কেউ হইলে অনেক কিছু নিজেরা মনে করি, আর সেখানে যদি আপনি
ওবামার কেউ হন বা আপনি কি বলে বাইডেনের যদি কেউ হন, বাতি যাওয়ার কোনো কিছু তার কথাই নেই না। সো পাওয়ার, মানুষ পাওয়ারের পিছনে খুঁজে। সেকেন্ড কি, প্লেজার, আনন্দ না ফুর্তি, আনন্দ ফুর্তির পিছনে খুঁজে। তো তার আনন্দ ফুর্তি করার মতো অনেক অপশন ছিল। যদি সে মিশরীয় পরিবারে কে চুজ করতেন, সেখানে থাকাকে সে চুজ করতেন। এবং থার্ড বিষয়টা কি, ওয়েলথ, টাকা পয়সা, ওয়েলথ সম্পদ, পাওয়ার, আনন্দ ফুর্তি এবং সম্পদ, এই তিনটা জিনিসের পিছনে মানুষ বেশি দৌড়ায় না। সো যে বিষয়টা এগুলোকে সে কি করেছে, সেগুলোকে ইগনোর করেছে। নো, আই ডোন্ট ওয়ান্ট অল দোজ থিংস। আমি ঈশ্বরের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি, ঈশ্বর আমার জন্য যা বেছে নিয়েছেন, আই ওয়ান্ট টু প্রায়োরিটি দ্যাট। খ্রিস্টকে তিনি প্রায়োরিটি দিয়েছেন, এবং খ্রিস্টকে প্রায়োরিটি দেওয়া, যেভাবে মসির জন্য অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে ভাই বোনেরা আপনার আমার জন্য also same challenge is waiting for all of us. আজকে অপশন আপনার সামনেও আছে। You want to be a rich man, you want to be like কি বলে pleasure, lot of options around you. You are looking for pleasure, you are looking for wealth, or you are prioritizing Jesus as your savior. আপনার জীবনে কি আপনি খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে প্রথম স্থান দিয়েছেন, নাকি অন্য কোনো কিছুকে আপনি প্রথম স্থান দিয়েছেন? মসি তার জীবনে খ্রিস্টকে তিনি প্রথম স্থান দিয়েছিলেন। ভাই বোনেরা, আসুন আমরা মসির জীবন থেকে আমরা শিখি এবং আমরা চিন্তা করি আমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা ইম্পর্টেন্ট। থার্ড লাস্ট যে পয়েন্ট, এটা হাউ am I going to live, আমি কিভাবে বাস করব না, যেটা আমরা যদি সংক্ষেপে বলি পারসিভিয়ারেন্স, ধৈর্য বা অধ্যবসায়, যেটা আমরা যদি 27 পদ দেখি, সেখানে বলেছে ইব্রিয় 11 অধ্যায় 27 পদ, এখানে বলছে ঈশ্বরের উপর তার বিশ্বাসের জন্য তিনি রাজার রাগের ভয় না করে মিশর দেশ ছেড়েছিলেন, কারণ যাকে দেখা যায় না তাকে যেন দেখতে পাচ্ছেন সেইভাবে তিনি ধৈর্য ধরেছিলেন। আমেন না, তিনি ধৈর্য ধরেছিলেন, পারসিভিয়ারেন্স না তিনি করেছিলেন, তিনি সেই লেগেছিলেন না। এবং তার জীবনে আমরা যদি দেখি যে রাজার বিরুদ্ধাচরণ করেছেন, এবং তিনি জানতেন, যেহেতু তিনি রাজ পরিবারের একজন ছিলেন, তিনি জানতেন যে এটার ফল কত ভয়াবহ হতে পারে, কত খারাপ হতে পারে। কিন্তু তিনি এটাও জানতেন যে ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী। God is Almighty God, King of all kings. না, সেখানে তিনি ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বরের উপরে তার ভিত্তি স্থাপন করে তিনি সিদ্ধান্তগুলো নিয়েছেন। এবং সেখানে তিনি বিভিন্ন ভাবে না, যখন চ্যালেঞ্জগুলো করেছেন রাজাকে, না সেই 10 আঘাতের কথা আমরা জানি নাকি, না রাজাকে চ্যালেঞ্জ করেছে, যেভাবে তিনি সেই মিশরীয়দের হাত থেকে, যেভাবে তিনি ইব্রিয়দের বের করে নিয়ে এসেছেন, যেভাবে তিনি তাদেরকে গাইড করেছেন, হ্যাঁ, এইসব বিষয়গুলো আমরা জানি। এবং এটাও আমরা জানি যে তার নিজের লোকেরাও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্রোহ করেছে, যে আমাদের খাবার পানি নাই, এই আমাদের মান্না খেতে আর ভালো লাগে না, আমরা নিরামিষ আর খাইতে পারবো না নাকি, হ্যাঁ আমাদের মাংস দরকার, we have to have some meat। হ্যাঁ, সেই আকাশ থেকে ঈশ্বর খাবার দিয়েছে, ঈশ্বর অনেক আশ্চর্য কাজ করেছে, তাদেরকে ছায়া দিয়েছে, মেঘ দিয়ে বিভিন্ন কিছু করেছে, তারা দেখেছে ঈশ্বরের কাজগুলো। মসি লিড করেছে, এবং তিনি বারবার তিনি যেভাবে বাইরের মানুষ দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, একইভাবে তিনি নিজের লোকদের দ্বারাও তিনি ক্রিটিসাইজ হয়েছেন না, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন, বাট তিনি ছেড়ে দেননি, তিনি কুইট করেননি, তিনি লেগেছিলেন এবং তিনি সেই এফোর্ট দিয়ে গেছেন। এবং আমরা জানি না, এই যে একটা জেনারেশন কিন্তু নাই হয়ে গিয়েছিল প্রমিস ল্যান্ডে যাওয়ার জন্য। প্রথম সারির যারা ছিল তারা কিন্তু যাইতে পারে নাই, মসি সহ সবাই মারা গেছে, পরবর্তী জেনারেশন প্রমিস ল্যান্ডে পৌঁছতে পেরেছিল। এই 40 বছরের মধ্যে না একটা 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 জেনারেশন গন। তারপরেও তিনি হয়তো তার আস্থা থেকে সরে আসতে পারতেন, তিনি হয়তো চেষ্টা করা বাদ দিয়ে দিতে পারতেন, তিনি হয়তো
না বিভিন্ন কিছু চিন্তা করতে পারতেন, বা মানুষের যে আমি এই মানুষগুলোর জন্য করছি, এই মানুষগুলোই আমাকে ব্লেম করছে, অনেক কিছু তার মধ্যে আসতে পারত, কিন্তু তিনি ছেড়ে দেননি। ঈশ্বরের উপরে ভিত্তি করে, ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে তিনি তার কাজ তিনি চালিয়ে গেছেন। ভাই বোনেরা, আজকে আমি সবাইকে উৎসাহ দিতে চাই না, মসির জীবন আমাকে ইন্সপায়ার করেছে, এবং এখানে আমি দেখি যে কিভাবে তিনি সে লেগেছিলেন। প্রথমত তিনি যেটা করেছেন সেটা হলো কি, তিনি তার আইডেন্টিটি, তিনি কে আসলে সেটাকে তিনি খুঁজে বের করেছেন। না নিজের বিষয়ে তিনি সিরিয়াস ছিলেন যে আমি আসলে কে, সেই কোশ্চেনের অ্যান্সার তিনি ফাইন্ড আউট করেছেন, এবং তিনি সেভাবে কি করা উচিত তার সেটাকে তিনি বেছে নিয়েছেন। এবং দ্বিতীয়ত যেটা তিনি করেছেন সেটা হলো কি, তার রেসপন্সিবিলিটি, তিনি দায়িত্ব নিয়েছিলেন। It's not that okay he will do it or he will do it or she will do it, it's not me, somebody else, সেটা তিনি বলেন না, তিনি দায়িত্ব নিয়েছেন। তাকে ব্লেম করা হয়েছে, তিনি ব্লেম নিজের কাঁধে তিনি নিয়েছেন। তাকে বিভিন্ন ভাবে অনেক পারসিকিউশন, অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তিনি অ্যাকসেপ্ট করেছেন, তিনি দায়িত্ব নিয়েছেন। না সেই লোড, সেই রেসপন্সিবিলিটি তিনি নিয়েছেন, নিজের উপরে তিনি নিয়েছেন, সবকিছু নিজের উপরে নিয়েছেন, যেন ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। ঈশ্বর যে দায়িত্ব তাকে দিয়েছে, যে অ্যাসাইনমেন্ট তাকে দিয়েছে, সেটা যেন তিনি করতে পারেন। এবং তৃতীয়ত, হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন লাইফ, যেটা হলো প্রায়োরিটি, তিনি প্রায়োরিটি দিয়েছেন, যে কোনটাকে তিনি সবার উপরে স্থান দিলেন। তিনি খ্রিস্টকে সবার উপরে স্থান দিয়ে তারপরে তিনি তার অন্যান্য বিষয়গুলোকে তিনি সেখানে রেখেছেন। তিনি মিশরীয় লাক্সারি, অল দোজ থিংস, সেটার চেয়ে তিনি খ্রিস্টের জন্য কষ্ট ভোগ করা, খ্রিস্টের জন্য যাতনা ভোগ করা, খ্রিস্টের জন্য অপমানিত হওয়া, খ্রিস্টের জন্য সে যা কিছু সহ্য করা, সেটাকে তিনি বেছে নিয়েছিলেন। এবং চতুর্থত, পার্সিভিয়ারেন্স, যেটা হলো হাউ am I going to live, perseverance, তিনি সেই লেগেছিলেন, অধ্যবসায় বলি যেটাকে, বা যেটাকে ধৈর্য বলি, তিনি সেটা থেকে সরে আসেননি। তিনি তার সেই 80 বছর বয়স পর্যন্ত তিনি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, বিভিন্ন কিছু ফেস করেছেন, কিন্তু কোনো কিছু তাকে সে সরিয়ে নিয়ে যায়নি। তিনি স্ট্রিক্ট ছিলেন যে তার কোনটা করা উচিত, এবং এর মধ্য দিয়ে সেই ঈশ্বরের গৌরব পেয়েছে। তাই বোনেরা, আজকে আমরা দেখেছি মসির জীবন। আসলে আমরা চিন্তা করি আমাদের জীবনের জন্য আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং মসির যে জীবন, মসির লাইফের যে বিষয়গুলো, যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছিলেন, যেভাবে তিনি অ্যাক্ট করেছেন, রিঅ্যাক্ট করেছেন, দায়িত্ব পালন করেছেন, এটা কিভাবে আমাদেরকে ইন্সপায়ার করে, কিভাবে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এবং আমরা এর মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই নিবেদিতাকে বিষয়ের জন্য। আমরা এই সময় কালেকশনে যাব, গান করবো। আমরা গাই গান শুনতে 6 শান্তি আমি দেই তোমাকে।
আমরা উঠে যাই শেষ গানটি গাইবো দাঁড়াও যিশুর পক্ষে খুশি আপনাদের দিকে দেখে ভাই Good morning. ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে ধন্যবাদ জানাই হচ্ছে বেবিতাকে চমৎকার শেয়ারিং এর জন্য। সো আমি যেটা দেখতেছিলাম আমার শেয়ারিং থেকে যে মসজিদ জীবন থেকে উনি শেয়ার করছিলেন যে মসজিদ জীবন আসলে কতটা কনফ্লিক্টিং ছিল এবং কতটা টেন্স ছিল। মসজিদ জীবনে যখন একটা সময় এসেছিল যে তার ডিসিশন নিতে হতো যে ইদার গডস ওয়ে অথবা জাগতিক জীবনযাপন করতে হবে। তিনি চিন্তা করছিলেন তখন তার যখন ডিসিশন নেওয়ার সময় এসেছিল তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ঈশ্বরের পথে ঈশ্বরের জন্য তিনি কাজ করবেন এবং ঈশ্বরের সেই গডস ওয়েতে সে জীবনযাপন করবেন এবং তার ঈশ্বরের আদেশ নির্দেশ অনুযায়ী সে জীবনযাপন করবেন। আমরা আজকে চিন্তা করে দেখতে পারি আসলে আমরা কিভাবে জীবনযাপন করছি। আমরা কি ঈশ্বরের পথে পুরোপুরিভাবে জীবনযাপন করছি না? আমরা কি পার্ট টাইম খ্রিস্টান হিসেবে জীবনযাপন করছি না? আমরা আসলে আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি কিনা, আমরা দায়িত্ব পালন করছি কিনা এবং আমরা সেই এক্সকিউজ দিচ্ছি কিনা আমরা সে চিন্তা করে দেখতে পারি। এবং আমাদের জীবনে যদি পরিবর্তন আনা দরকার হয় আমরা চিন্তা করতে পারি এবং পরিবর্তন নিয়ে আসার জন্য চিন্তা করতে পারি এবং পরিবর্তন হতে পারে। আসলে আমরা সবাই আসলে ঈশ্বরের কাজে নিজেকে ব্যবহার করি, গডলি ওয়েতে জীবনযাপন করি এবং আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ আমরা গ্রহণ করি। সো ধন্যবাদ জানাই ডেভিডটাকে আবারও চমৎকার শেয়ারিংয়ের জন্য। আমি ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি এনকারেজ হয়েছি এবং আমি শিখেছি। এবং মডেলের সাথে আমাদের যে ঘোষণা রয়েছে আমরা হচ্ছে 11, 12, 13 তারিখে হচ্ছে আমরা গাজীপুর যাবো বিডিসির জন্য এবং আমরা সেখানে চমৎকার সময় পার করবো। এবং যারা এখনো কনফার্মেশন দেন নাই পার্টিসিপেশনের জন্য তারা সেই ফ্যামিলি লিডারদেরকে আপনি জানাবেন এবং হচ্ছে পেমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করবেন। এবং হচ্ছে আমরা আজকে যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি আমরা প্রতি রবিবার দিন কালাচাঁদপুর ফার্মগেট এবং বীরপুর এলাকায় মিলিত হই সন্ধ্যা 7টা বাজে এবং প্রতি শুক্রবারে এখানে মিলিত হই সকাল 10টায়। কিন্তু সামনের শুক্রবারে আমরা সেই গাজীপুরে যাবো এবং সেখানে সার্ভিস করবো। এই হচ্ছে ঘোষণা। আসলে প্রার্থনা করি আজকে সার্ভিস শেষ করবো। প্রার্থনা করি।
স্বর্গপিতা ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য বাবা। আমাদেরকে সেই তোমার বাক্য থেকে শিক্ষার সুযোগ দিয়েছো বাবা। আমাদেরকে সেই তুমি আশীর্বাদ দান করো, আমরা যেন সে তোমার আমাদের জীবনে সেই তোমার সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি। আমরা যেন সে তোমার পথে সেই তোমার আদেশ নির্দেশ অনুযায়ী যে যেন সে জীবনযাপন করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো এবং সেই আমাদের যে পরবর্তী সেই পরিকল্পনা রয়েছে বাবা, তুমি আশীর্বাদ দান করো। আমরা সব কিছুর মধ্যে দিয়ে যেন সে তোমার পরিবেশন পাপগুলো ক্ষমা করো এই প্রার্থনা করে শেষ নামছে। আচ্ছা, আরেকটা ঘোষণা আছে, যারা বিডিসিতে দায়িত্বে আছেন, কোন লিডারশিপে আছেন, রেসপন্সিবিলিটিতে আছেন, তারা থাকবেন। ফেলোশিপের পরে একটা ছোট মিটিং আছে, মিটিংয়ে অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ। Johnson.